আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের শেয়ারিং সেটআপ। এই শেয়ারিং সেটআপটা কি আর কেন লাগে, কিভাবে করতে হবে, সেই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা হবে। কারণ আমরা যারা ক্রিয়েটর, অর্থাৎ ফেসবুকের ভিতরে আমরা বিভিন্ন রকম ভিডিও ক্রিয়েট করি, পাবলিশ করি, সেখানে আমাদের শেয়ারিংয়ের প্রয়োজন হয়, কারণ ভিউ প্রয়োজন। ওকে, তো এখানে অনেক ভাই ব্রাদার কমেন্ট করে যে ভাইয়া আমরা শেয়ারিং সেট আপ করলে এক চান্সে দেখা যায় আমাদের আইডি সব ডিসেবল হয়ে যায়, লক হয়ে যায়। তো শেয়ারিং সেট আপটা কীভাবে করলে আইডিগুলো ডিসেবল হবে না, নিরাপদ থাকবে, আবার শেয়ারিং সেট আপগুলো কীভাবে সেট আপ করা জরুরি। ওকে, পিসিতে, মোবাইলে অবশ্যই আইপি একটা থাকে, আর আপনি পিসিতে আইপি বিভিন্ন রকম করতে পারেন। এই জন্যই শেয়ারিং সেট আপটা আছে পিসিতে আছে বেস্ট আমার কাছে। ওকে, তাই আপনাদের বেশ কিছু ধারণা দেবো যে আপনারা শেয়ারিং সেট আপ কীভাবে করবেন, কারণ শেয়ারিং সেট আপ প্রত্যেক ক্রিয়েটারের জন্য জরুরি। কারণ আপনি শেয়ার না করতে পারলে আপনার ভিডিও কিন্তু রিকমেন্ডেশনে যায় না, এমনকি সেখান থেকে ভালো পরিমাণ ভিউ পাওয়া যায় না। ওকে, তো যাদের আমাদের এরকম পেজ আছে, অসংখ্য পেজ আছে যেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করি, সেখানে আমাদের শেয়ারিংয়ের প্রয়োজন। ওকে, অবশ্যই আমি শেয়ারিং করি না, শেয়ারিংয়ের মেথডটা আলাদা, আমার শেয়ারিং সেট আপটা আলাদা। সেটা হচ্ছে এটা আমার যেগুলো রিয়েল কন্টেন্ট, অর্থাৎ আমার ইউটিউবের ভিডিওগুলো, এগুলো কোনো শেয়ার হয় না, কিন্তু আমি যে কপিরাইট কন্টেন্টে কাজ করি সেটার মধ্যে শেয়ার হয়। ওকে, তো আপনাদের শেয়ারিং সেট আপটা কীভাবে করবেন সেটা আপনি দেখায়, আর আমি ছোট্ট করে দেখাই যে আমার শেয়ারিং সেট আপটা কীভাবে করা আছে। তো সর্বপ্রথম আমি আমার শেয়ারিং সেট আপটা ছোটো করে রেখেছি, যেটা দেখতে পাচ্ছেন এগুলো আমার শেয়ারিং সেট আপ। ওকে, এখানে পাট করে করা আছে। ওকে, তা শেয়ারিং সেটআপটা আপনি কেমন করে করবেন সেটা বলি। সেটা হচ্ছে কি, আপনারা বিভিন্ন রকম এক্সটেনশন দিয়ে এই ক্রোমের যে শর্টকাট এগুলো খোলেন, এগুলো কখনো করবেন না। ওকে, শেয়ারিং সেটআপটা কোথায় রাখবেন, আপনার পিসির কোথায় রাখবেন? ওকে, পিসি রাখবেন, এখানে খেয়াল রাখেন আপনার শেয়ারিং সেটআপটা লোকাল ডিস্কের মধ্যে যেটা থাকে না, এটার মধ্যে রাখার চেষ্টা করবেন, আর এই স্পেসটা সবসময় খালি রাখার চেষ্টা করবেন। ওকে, এই স্পেসটা লোকাল ডিস্কের এই যে সি প্যানেলটা আপনি সবসময় খালি রাখবেন, এটা ফুল করবেন না। আমার যেটা ফুল হয়ে গেছে, কারণ আমার প্রতিনিয়তই জিনিসপত্র এর মধ্যে ডাউনলোড হয়, এখানে কাজ হয়, এই জন্য এটা ফুল হয়ে যায়। কিন্তু আপনার এই সেট আপটা এটা সবসময় খালি রাখার চেষ্টা করবেন। ওকে, এই সেট আপটা। ওকে, এটা গেলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ আছে কি, আপনার শেয়ারিং সেটা প্রথম কোনো এক্সটেনশনের মাধ্যমে, যেরকম আমরা কোলনের বিষয়টা আমরা এটা দিয়ে করি, কিন্তু বিভিন্ন রকমের জিনিসের এক্সটেনশন, এই এক্সটেনশনগুলো করতে গেলে কি আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক হয়ে যায়। ওকে, অ্যাক্টিভিটি ট্র্যাক হয়ে গেলে আপনি যখনই আপনি আইডিগুলো সব লগ ইন করবেন, অটোমেটিক্যালি আপনার ডিসেবল হয়ে যাবে, আর লগ ইন করে রাখবেন, একদিন পরে দেখা যায় আইডি ডিসেবল হয়ে যায়। ওকে, তা আমি শর্টকাট আপনাদেরকে দেখাবো। ওকে, শেয়ারিং সেট আপটা আপনার নিজেরা আলাদাভাবে করতে পারেন। ওকে, আবার শেয়ারিং সেট আপ আরও একটা জিনিস আছে যেটা আপনি একটা পার্টিকুলার আলাদাভাবে রাখতে পারেন, যেরকম ফোল্ডার সিস্টেম। ওকে, ফোল্ডার সিস্টেমে রাখতে পারেন, যে শেয়ারিং সেট আপটা আপনি চাইলে এখন পিসিতে আছে, আপনি চাইলে ওটা মোবাইলে নিয়ে যেতে পারেন পুরো সেট আপটা। ওকে, তো এখানে আমরা দেখবো শেয়ারিং সেট আপটা পড়বো। সর্বপ্রথম আমরা শর্টকাট বারগুলো, ক্রোমের যে শর্টকাট বার আছে এটা আমরা কোথার থেকে নেব। ওকে, শর্টকাট বার নেওয়ার জন্য আপনার করণীয় হচ্ছে, সর্বপ্রথম আপনাকে এখান থেকে শর্টকাট বারগুলো কীভাবে তৈরি করতে হবে সেটা হচ্ছে, আপনি সর্বপ্রথম ক্রোমে আসলেন। ওকে, এই সেট আপে আসলেন। এই সেট আপে আসার পরে এই যে আমাদের যে অ্যাড আছে, এই অ্যাডে ক্লিক করলাম। ওকে, এখানতে আছে কানেক্টিং উইদাউট অ্যাকাউন্টেবল। ওকে, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার ওই আইডিটির নাম দিলেন। ওকে, একটা নাম দিলেন। ওকে, এফবি, আমি সিম্পল আপনাদের এখন এফবি দিলাম। ওকে, এখানে একটা কালার চুজ করে নিতে পারেন। কালার চুজ করার পরে এই যে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট। ওকে, এইগুলো টিক মার্ক কি থাকবে। ওকে, এটা আমরা টিক দিয়ে দিলাম। তাহলে কি হলো, এখানে আমাদের একটা আলাদা একটা শর্টকাট আসলো। ওকে, আমরা এটা কেটে দিলাম। এখন শর্টকাটগুলো এরকম সিঙ্গেল করতে পারেন। সিঙ্গেল করলে হবে, এখানে যখন আপনার ফেসবুকটা সার্চ করবেন, ফেসবুক। ওকে, ফেসবুক লগ ইন, তো এখানে আলাদাভাবে করলে কী হবে, এর আলাদা সিস্টেম থাকে এবং এর থেকে আপনি আলাদাভাবে। ওকে, আমি আপনাদেরকে একটু দেখাই এই আলাদা সেটিংগুলো। আমার সেটিংগুলো আছে সব করা, এই আলাদাগুলো, এগুলোর আপনার লোকেশন ট্র্যাক হয় খুব কম। ওকে, এখান থেকে সেটিংয়ে গিয়ে, ওকে সরি, এখানে যেহেতু আমার জিমেল অ্যাড করা নেই, তো ফেসবুকে যখন আমরা এখানে লগ ইন করি, এটা আলাদা পার্টিকুলার থাকে। এখন কী হবে, এইগুলোকে আপনি আলাদা সেকশনে গিয়ে রাখতে পারেন। ওকে, আপনার শেয়ারিং সেট আপ অনুযায়ী, অর্থাৎ মুভি ক্লিপস, গেমিং ক্লিপস, ক্রিকেট ক্লিপস, এগুলো আলাদা শেয়ারিং সেট আপ। কারণ একটা শেয়ারিং সেট আপতে প্রতিদিন যদি শেয়ার করেন, আপনার আইডি ডিসেবল হবে। আর আইডি ডিসেবল হওয়ার অনেক রিজেন্ট আছে, যেগুলো বলে শেষ করেন না। এই জন্য বলবো আপনাদের আমি সিম্পলি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে
সিম্পল আমার এখানে 100 আইডি আছে, ওকে, শেয়ারিং আইডি আছে। তো আজকে যদি আমি এই 100 আইডিতে শেয়ার করি, আগামীকাল এই শেয়ারিং আইডিতে শেয়ার করা যাবে না। এমন কিছু না, কিন্তু আমি করি না। কারণ কি হয়, আপনার এই আইডি দিয়ে এই 100 আইডিতে আপনি 300 শেয়ার দিলেন, তারপরের দিন আবার এই 100 আইডিতে 300 শেয়ার দিলেন। এটা হয় কি, প্রথমত ভিডিওর উপরে একটা ইফেক্ট আসে, আর এই আইডির উপরে ইফেক্ট আসলে কি হয়, আইডিগুলো ডিজেবল হয়ে যায়। অনেক সময় হয় কি, আমার অনেক ভাই ব্রাদার বলেছে, ভাইয়া আমার এক চান্সে 200-250 আইডি ডিজেবল হয়ে গেছে, 200-250 আইডি। তো কেন হয়? কারণ এর অনেক রিজন থাকে। কারণ আপনি যখনই এক আইডি দিয়ে প্রতিদিনই শেয়ার করবেন, সেরকম আপনার আইডি ডিজেবল হওয়ার সম্ভাবনা বেশি। আবার পাশাপাশি আপনি যে ভিডিওগুলো শেয়ারিং দিবেন, সেই শেয়ারিং কিন্তু আপনার ভিডিওতেও ইফেক্ট পড়ে। তা বলবো যে শেয়ারিং সেটআপটা আলাদাভাবে, আমি যে ক্রোমে যে শর্টকাটগুলো ক্রিয়েট করতে শেখালাম, এই শর্টকাটগুলো আলাদা আলাদাভাবে করে নিয়ে আপনি আলাদা আলাদা ফোল্ডার, অর্থাৎ এখানে যে আমার দেখেন এইখানে 100 আইডি আছে, ওকে, আবার এখানে কিছু কিছু আইডি তৈরি হচ্ছে, ওকে, এখানে। তা আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার করে নিতে পারেন, ওকে, আলাদা আলাদা ফোল্ডার করে আলাদা আলাদা নাম দিয়ে দিতে পারেন, যাতে করে আপনার মনে থাকবে যে আমার এটা কিসের সেটআপ, ওকে। তো একই সেটআপ কিন্তু দুটোকে থাকে, অর্থাৎ আপনার মুভি ক্লিপস আছে, অর্থাৎ মুভি শেয়ারিং দেন, তো মুভি ক্লিপস দুইটা, একটাই 200 আইডি আছে আর একটাই 200 আইডি আছে। তো আজকে যে আইডিতে শেয়ার দিবেন, আগামীকাল সেই আইডিতে শেয়ার দিবেন না, ওকে। এগুলো হচ্ছে নিরাপদের ব্যাপার। কারণ আমাদের অনেক সময় হয়েছে, প্রথম যখন আমরা শেয়ারিং সেটআপ নিয়েছি, তখন কী হয়, আমাদের আছে কিন্তু এক চান্সে কিন্তু 200-250-500 আইডি ডিসেবল হয়ে গেছে একসাথে, ওকে। কারণ ওর অ্যাক্টিভিটির মধ্যে একরকম দেখায়, কারণ আমরা যে শর্টকাটে এক্সটেনশন দিয়ে বিভিন্ন রকম দিয়ে এক চান্সে এই শর্টকাট ক্রিয়েট করে ওখানে আইডি লগ ইন করতেই থাকি এরকম। আবার শেয়ারিং সেটআপের ডিসেবল হওয়ার আরেকটা কারণ, সেটা হচ্ছে আপনি যেদিনই আইডিগুলো নেন, অর্থাৎ আপনার যে ক্লোন আইডিগুলো নেন, ক্লোন আইডি নেওয়ার পরে একদিনে আজকে লগ ইন করলেন, আবার আজকেরই পাসওয়ার্ড চেঞ্জ করেন না, করবেন না। আপনি যদি আইডিগুলো আজকে বাই করেন, কেনার পরে আজকে লগ ইন করে নর্মালি চেষ্টা করবেন 1 থেকে 2 দিন, নর্মালি চেষ্টা করবেন 1 থেকে 2 দিন পরে আপনি আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন, ওকে। অর্থাৎ আপনার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এর আগে যেন চেঞ্জ করবেন না, ওকে। আর অধিকাংশ দেখা যায় আইডিগুলো ডিসেবল হয়ে যাওয়ার কারণ অনেক রকম পাওয়া যায়। তারপর আমাদের সাথে যেগুলো ঘটে কিংবা আমরা যেগুলো বেশি দেখেছি, সেগুলো হচ্ছে আমরা যেদিনই আইডি কিনি, অর্থাৎ আমরা বাই করি, লগ ইন করি, সেদিনই আমরা আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে যাই। এই আইডির পাসওয়ার্ড ওই দিনই যদি চেঞ্জ করতে যান, তাহলে আপনার আইডিগুলো লকে চলে যায়, ডিসেবল হয়ে যায়, ওকে। এই জন্য চেষ্টা করবেন যেদিন আইডি লগ ইন করবেন, সেদিন কিন্তু আপনার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন না, 1 দিন থেকে 2 দিন সময় দেবেন। অর্থাৎ আপনারা যাদের কাছ থেকে বাই করবেন, ট্রাস্টেড লোকের কাছ থেকে নেবেন, যাতে করে আপনি বাই করে লগ ইন 1 দিন 2 দিন। আমরা যাদের কাছ থেকে নিই অলরেডি, তারা কিন্তু 2 দিন 4 দিন 5 দিন আইডি আমাদের লগ ইন থাকে, তারপরে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি। আবার এর মধ্যে যদি কোনো আইডি লকে চলে যায়, তাহলে কিন্তু সেই আইডিগুলো আবার ফেরত দেয় আমাদেরকে, নতুন করে আইডি দেয়, ওকে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন, অর্থাৎ শেয়ারিং সেটআপটা খুব জরুরি। এই বিষয় নিয়ে আমার ভিডিও করা ছিল না, তারপরেও এদের দেখছি আমাদের অনেক ভাই ব্রাদাররা বিভিন্ন রকমের ক্রিয়েটর হয়ে গেছে, অর্থাৎ আগে ফেসবুক ইউজ করতো, এখন ফেসবুকে ভিডিও আপলোড দেয়, এই জন্য তাদের শেয়ারিং সেটআপ দরকার, ওকে। তা শেয়ারিং সেটআপটা একটু নিরাপদভাবে যে সিস্টেমগুলো বললাম এইভাবে করতে পারেন। আরও সিস্টেম আছে, এবং আমি আলাদা নেক্সটে আর একটা ভিডিও আনবো, যেখানে শেয়ারিং সেটআপটা আমি আগেই বলেছি যে শেয়ারিং সেটআপটা আপনি পিসিতে রাখতে পারেন, চাইলে আপনি সেম এটা আপনার শেয়ারিং সেটআপ, ওকে। আপনি চাইলে এটা আপনি আবার আপনার মোবাইলেও ব্যবহার করতে পারেন, ওকে। তাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আসবে। তো এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল কিংবা ইনফরমেশনফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা কী রিলেটেড বেশি থেকে বেশি ভিডিও দেখতে চাচ্ছেন, অবশ্যই বেশি থেকে বেশি কমেন্ট করে রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, ওকে। আর পাশাপাশি আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, এবং আমার সাথে আপনারা অনেকে হাই হ্যালো লেখেন, ওকে, মেসেজ করেন কিংবা হাই হ্যালো লিখবেন না। হাই হ্যালো লিখলে আমাদের কী হয়, অনেক সময় আপনাদের পোস্টের কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, এই জন্য হাই হ্যালো লিখবেন না। আপনি চাইলে আপনারা যদি মেসেজ করেন, তাহলে আপনার সমস্যাটা বলে রাখবেন, ওকে। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ভয়েস দিয়ে রাখতে পারেন যে আপনার এই সমস্যা, যাতে করে আমি যখনই অনলাইনে আসি, যখনই চেক করব, তখন আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ওকে। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।